মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আরেকদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন সুন্নাহ বিরোধী আইন করে বাংলাদেশের ঘরে ঘরে সংসারগুলোতে আগুন ধরানোর ব্যবস্থা করা হচ্ছে। মানব না, মেনে নিব না। কোরআন সুন্নাহ বিরোধী আইন ঠেকাতে হলে আরেকটা বিপ্লবের ডাক আমার ভাইরা। আচ্ছা বলেন, যদি মেনে নেওয়া হয় তর্কের খাতিরে যে পুরুষ বিয়ের পর জোর করে স্ত্রীকে যদি ফিজিক্যাল রিলেশন করে ওটা ধর্ষণ হবে, তো প্রমাণ দিবে কি দিয়ে? মহিলা তো খুশি মনে আসতে পারে, পুরুষকে ঠেকাইতে বলতে পারে আমার জোর করে। চিন্তা করেন আইনের নামে কি বেআইনি কাজগুলো, এইটার নাম দিয়েছে সংস্কার। আর আমার দেশে সমন্বয় কিছু আছে ছাত্র, এদের ঘটনা হয়েছে কয়েক বছর আগে। রাজনীতির র বুঝে না। আন্দোলন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। 6 মাস আগে আমি বলছি একটা সিটও পাবে না, এখন বলি কোন একটা কেন্দ্রে জামানত দিবে না। টিকবে না। এদেরকে বুদ্ধি দিয়েছিলাম যে তোমরা ইসলামপন্থী রাজনীতিবিদদের সাথে এক হও, একটা অ্যালায়েন্স করো, তাহলে 2-4টা সিট পাওয়ার সম্ভাবনা। বুদ্ধি নেয় নাই, সমন্বয় শীর্ষ সবগুলি গেছে আমার কাছে, কোন বুদ্ধি নাই। আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না, দেখে নিবা। এখন কিন্তু সেই দিকে যাচ্ছে। এরপরে কি হয়েছে, নারী সংস্কার কমিশন প্রতিবেদন করছে সরকারকে, পতিতাদেরকে আইনি বৈধতা দিতে হবে। মানে পুরা বাংলাদেশকে বেশ্যাখানা বানাবার একটা ব্যবস্থা। ইসলাম পন্থী মুসলমান যখন টুটি চেপে ধরছে, নারী সংস্কার কমিশনের বুড়ি যেটা আছে, বুড়িটা বলতেছে এটা তো মুসলিম পার্সোনাল লর সাথে একটা সিভিল ল থাকবে, অর্থাৎ যারা ইসলামী আইন মানবে না, কাফের মুশরিক বেঈমান নাস্তিক, তারা এই ল মানবে। আপনারা বলেন ভাই, একই দেশে কি 2 আইন চলে? এখন বাবা মারা গেছে, এক ছেলে এক মেয়ে, ইসলামী আইন বলে মেয়ে যা পাবে তার ডবল পাবে কে? এখন ছেলেটা বললো আমি ইসলামী আইনে সমাধান চাই, আর মেয়েটা বললো আমি সিভিল লতে সমাধান চাই। সমাধান করবে কে? সুস্পষ্টভাবে মনে রাখবেন, নারী আর পুরুষ সকল ক্ষেত্রে সমান হতে পারে না। এটা অযৌক্তিক দাবি, অবৈজ্ঞানিক দাবি। আপনারা ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট দেখছিলেন, আমি সেখানে ডিবেটে নারী আর পুরুষের মধ্যে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং বায়োলজিক্যাল সৃষ্টিগত 25টা পার্থক্য দেখাইছে। কতটা? 25টা। আল্লাহ সৃষ্টি করার সময় পার্থক্য রাখছেন, তো সকল ক্ষেত্রে মুসাওয়া, সমতা কিভাবে আমরা করব? বরং আমরা বলি নারী পুরুষের সমান অধিকার না, নারী পুরুষের প্রাপ্য অধিকার চাই। কিছু ক্ষেত্রে নারী বেশি অধিকার, কিছু ক্ষেত্রে পুরুষ। সুবহানাল্লাহ বলুন। আপনি খেয়াল করে দেখুন, একজন পুরুষকে 365 দিনের প্রত্যেক দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আরেকজন প্রাপ্তবয়স্কা মহিলা প্রতি মাসে তার 3 দিন, 6 দিন বা 7 দিন নামাজ বাদ যায়। এটি টাকা
আটটার অধিক থাকান বলে তো আমার মনোযোগ নষ্ট হবে, আমার দিকে তাই মানুষ আসবে যাবে এগুলো দেখেন কেন? দেখতে দেখতে তো 1 ঘন্টা চলে গেছে, আর তো আছি 20-25 মিনিট না। সকাল 9টায় ঘর থেকে বেরিয়েছে, সরোয়ার দিনে বলছে 11টায়। বক্তব্য রাখার পর কিছু সময় বসে আমি ইন্তেজামিয়াকে বললাম আমি সিলেট যাবো, 4:30টায় ফ্লাইট। তারপরে এখানে যে বুঝলাম পিঠ তো বিছানায় লাগে নাই, আর ঘন্টার পর ঘন্টা কথা শুনলে কি হবে, একটা মেসেজ তো নিতে হবে। আমরা কতক্ষণ কথা বলো তা দেখবো না, কি কথা বলো তা দেখবো। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার অযৌক্তিক অবৈজ্ঞানিক দাবি। কিছু ক্ষেত্রে আল্লাহ পুরুষের অধিকার থেকে মহিলার অধিকার বেশি দিচ্ছেন, ঠিক না? একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হবার পর নামাজ ফরজ, 365 দিনের প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ মাফ আছে। মহিলা প্রতি মাসে 6 দিন 7 দিন মাফ। পুরুষটা সব দিনের নামাজ পড়ে যে জান্নাতে যাবে, মহিলাটা যত নামাজ তার বাদ গেল প্রাকৃতিক কারণে সেটার কাজা নাই, আল্লাহ তারে ওই জান্নাতটাই দিবেন। অধিকার বেশি না? দৈহিকভাবে আল্লাহ পার্থক্য রেখেছেন। বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 গ্রাম। কত? 60 গ্রাম। এটা পানির গ্রাম না, আউন্সের হিসাব। 4 গ্রামে 1 তোলা। 4 গ্রামে তো প্রাপ্তবয়স্ক একজন পুরুষের মাথায় মগজ কতটুকু? 60 গ্রাম। আর প্রাপ্তবয়স্ক একজন নারীর মাথায় মগজের পরিমাণ 40 গ্রাম। আল্লাহ তাআলা মগজ বন্টনের সময় তো কম দিয়েছে, তা নারী পুরুষ সমান হয় কেমন? এটা তো শুধু অনৈতিক দাবি না, অবৈজ্ঞানিক দাবি, অযৌক্তিক দাবি। মগজ বাটোয়ারাতে কম দেওয়া হচ্ছে না? পুরুষের কতটুকু? আল্লাহ রাখিনি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে, নাকিসুল আকলি ওয়াদ দ্বীন, দ্বীনের ক্ষেত্র অপরিপূর্ণ, আকলের ক্ষেত্র অপরিপূর্ণ। ১৫০০ বছর করে বিজ্ঞান মস্তিষ্ক অপারেশন করে পাল্লায় ওজন দিয়া দেখলো রাসূলুল্লাহর হাদিস ছিল সত্য। পুরুষের মগজ 60 গ্রাম, মহিলার মগজ, মহিলা যেই হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব হোক, ওর মগজ পুরুষের চেয়ে 20 গ্রাম। আল্লাহ তো পার্থক্য রেখে দিয়েছেন। আচ্ছা আপনারা বলুন তো ভাই, বিসিএস পরীক্ষা তো রেখে দিয়েছেন, সারা পৃথিবীর এমন একটা দেশ দেখান যে দেশের সেনাপ্রধান একজন নারী নাই। কেন? শুধু নারী পুরুষ সমান অধিকার বলে প্রধানমন্ত্রী আর স্পিকার হইয়া মজা মারবা? তার মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধ নীতি কোন নারীকে সেনাপ্রধান বানাবার পক্ষে নয়। কারণ মহিলারা দেখবেন অধিকাংশ সময় ব্যস্ত থাকে, শাড়ি কোনটা করবে, মেকআপ কোনটা করবে। ওদিকে তো যুদ্ধ লেগে আগুন ধরে গেছে, সে তো দেখালে বলবে বোমা 2টা মারো। এটাই তো কাজ। এই জন্য যে বেদিন বিজাতিরা বলে নারী পুরুষ সমান, ওরাও ওদের দেশে রাষ্ট্রপ্রধান কোন নারীকে না। নারী পুরুষ সমান কি ওরাও করতে পারছে? কথা বলে সে অবৈজ্ঞানিক অযৌক্তিক দাবি বাংলাদেশে কেন চাপাই দিয়েছে? এই বেশ্যাপতিতা নারীবাদীদেরকে সড়কে নামার জন্য। আচ্ছা আসুন, আপনারা গণতন্ত্র শিখছেন আমেরিকার কাছ থেকে। আমেরিকায় গণতন্ত্রের বয়স এখন 218 বছর। কত? বাংলাদেশে কিসের 53? কিছুদিন মানুষ দেখছে গণতন্ত্র, তারপর বাকশাল, তারপর সামরিকতন্ত্র।
আবার গণতন্ত্র, আবার স্বৈরতন্ত্র। এই দেশের মানুষ তো 10 বছর গণতন্ত্র, আর আমেরিকায় গণতন্ত্র কত বছর? 218 বছর পার হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট এটা পারল না, সে হচ্ছে 47তম। নারীবাদীরা পশ্চিমা আব্বাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে নারী আর পুরুষ সমান অধিকারের ধোয়া তুলেছ। তোমাদের আব্বাদের দেশে 218 বছর গণতন্ত্রের বয়স পার হয়েছে, 47তম প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায়, কোন একজন নারীকেও তারা প্রেসিডেন্ট বানায় না। ওখানে নারী পুরুষ সমান নাই। আপনার বাংলাদেশে নারী প্রধানমন্ত্রীর কত বছর ছিল? অর্ধেকের বেশি। 50 বছরে অর্ধেকের বেশি, প্রায় 27 বছর। তারপরও বাংলাদেশে স্পিকার, প্রধানমন্ত্রী, স্পিকার হয়েছে নারী, প্রধানমন্ত্রী হয়েছে নারী, বিরোধী দলীয় নেত্রী সেও নারী, শুধু বাইতুল মোকাররমের খতিবটা বাড়ছে। আরেকবার চান্স পাইলে এটা বলে করেই ফেলত। আর হালুয়া রুটি খোর কিছু দরবারি মৌলবি আছে, জায়েজ ফতুয়াও দিয়ে দিত। হালুয়া রুটির মৌলবি আছে না? এখন এরা গর্তে পালাইছে। কোথায় পালাইছে? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম খুব মনোযোগ দিয়ে শোনেন যুবকরা আপনারা। আমেরিকায় 218 বছর গণতন্ত্রের বয়স পার হয়েছে, কোন একজন নারী প্রেসিডেন্ট কেন হয় নাই? দেখুন, আমেরিকা কোন প্রেসিডেন্ট চালায় না। আমেরিকা ডিপ স্টেট, রাষ্ট্রের গভীরে বসে আছে থিঙ্ক ট্যাঙ্ক, থিঙ্ক ট্যাঙ্ক পলিসি মেকার, থিঙ্ক ট্যাঙ্ক। ওই থিঙ্ক ট্যাঙ্করা যে পলিসি মেক করে, এর বাইরে কোন প্রেসিডেন্ট যেতে পারবে না, ওটাই থাকতে হবে। তারা অঘোষিত নীতি নিয়েছে, আমেরিকায় কোনদিন কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানাবে না। কেন? জবাবটা তো লাগবে। আল্লাহ রাখি নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম